আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি অনেক অনেক খুশি। পুরা 1 মাস কাজ করার পরে আজকে বেতন দিতে আছে। আর আমার স্যারে ফোন দিয়ে কইতাছে মকবুল তাড়াতাড়ি আস, বেতন চাচ্ছে। তাই আর দেরি না করে এখনই সাইকেল নিয়ে বাইরে হয়ে পড়লাম। দ্রুত সাইকেল চালিয়ে যাচ্ছি। আর ফ্যাক্টরিতে যাইতে মনে করেন 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমি তাড়াহুড়া করে যাচ্ছি। আমি তো খুশি ধরে রাখতে পারতেছি না যে 1 মাস কাজ করার পরে বেতন উড়াতে যাচ্ছি। চলে যাচ্ছি এখন মেইন রাস্তা থেকে আমার ফ্যাক্টরি যাইতে আরো 5 মিনিটের মতন লাগে। তাই দেরি না করে আমি রাস্তাটা পার হইলাম যাতে সুবিধা মতন যেতে পারি। তাই আমি একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছি যে বেতন পাবো, এমন খুশি আমি ধরে রাখতে পারতাছি না। একটু তাড়াহুড়ো করে যাইতাছি। দেখেন বাইক স্পিডে চালাচ্ছি, একটা বাইক সামনে পড়ছিল, তাই কারামে চলে গেছিলাম। এখন দেখেন অনেক অনেক ফ্যাক্টরি আছে, মানুষ এখনকার বাসায় চলে যাচ্ছে, ডিউটি শেষ। এই সিএনজি একটা সামনে দিয়ে পড়ছিল। ভাই সাইকেল চালানি একা দিয়ে মোবাইল ধরছিলাম, একটু ফেরা হয়েছিল। একটু দেখেন মোবাইল একটু রাইতেছে। সবাই আশা করি ভিডিওটা দেখে যাবেন, আমি স্কিপ করবেন না। এখনকার আমাদের ফ্যাক্টরি যাইতে একটু রাস্তা খারাপ আছে, রাস্তাটা পাই দিতে অনেক সমস্যা, অনেক ভাঙ্গা রাস্তাটা। আর এখানে মানুষ কোনো হঠাৎ করে এখানে দেওয়া পড়ে বলা যায় না, তাই এখানে একটু ধীরে ধীরে চালাচ্ছি। আর দেখেন মোবাইলে কিভাবে নাচাচ্ছে, তাই সাইকেলটা একটু সাবধানে চালাচ্ছি। একাতি মোবাইল ধরছে, একাতি সাইকেল চালাচ্ছি। ওইদিকে রাস্তায় কুকুর একটা দাঁড়ায় রয়েছে, ভাই কি বলবো আর। তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি, বেশি সময় বাকি নাই, আমরা ফ্যাক্টরির সামনে চলে যাচ্ছি। মানুষ ভাই একটা সাইকেল আসতে দেখতেছে, তারপরে সাইড দিতেছে না, এই তো বিলাইয়ের সামনে দৌড় দিতেছে। এই ভাই মানুষে কি বলবো, ওরা দিতে দিতে মানুষের সামনে থেকে সরেই না। রাস্তাঘাট অনেক খারাপ পাই এই জায়গাটা, তাই মোটামুটি জায়গাটাইতেছে, কিছুটা দেখা যাচ্ছে। তাই ফ্যাক্টরির সামনে চলে আসলাম, এটাই আমাদের ফ্যাক্টরি, মূল ফ্যাক্টরি। তাই গেটের ভিতরে ঢুকছি। ও ভাই হঠাৎ করে মনে হইলো হাই হাই হাই, আমি তো আইডি কার্ড আনতে ভুলে গেছি। আবার তাড়াহুড়া করি ভাই বাড়িতে যাইতেছি। আই হাই, আমার খুশিটা সব শেষ ভাই। আইডি কার্ড আনতে ভুলে গেছি, এমন খুশি ছিলাম ভাই। ওনকে আইডি কার্ডের জন্য আবার তাড়াহুড়া করে যাইতেছি। বেশি লেট হইলে আবার বেতন দেওয়া বন্ধ করে দিবে, এর জন্য আরো স্পিডে যাইতেছি ভাই। এমন করে ভুলটা হয় দেখছেন ভাই, খুশি থাকলে মানুষ কি না করতে পারে। আইডি কার্ড ভুলে গেছি, তাড়াহুড়া করি আবার বাসাতে যাইতেছি। দেখেন আপনারা যে কি আইডি কার্ড ছাড়া আপনার বেতন দিবে না। আবার এই বেতনে একটা স্লিপ আছে, স্লিপটাও আনতে ভুলে গেছি। তাই তাড়াহুড়া করে আবার বাড়িতে যাইতেছি। তাই বাড়িতে চলে যাইতেছি। আর 2-3 মিনিট লাগবে না, 1 মিনিটের মতো লাগবে। রাস্তার মুখে ঢুকে গেলাম। হাই হাই, এখানে আবার ডাল কাটলো কিটা। এখানে কোনো ফেলে ফালাইয়া তাড়াহুড়ো করে যাইতেছি। এই দেখো আবার এই জায়গায় ঠাক একটা রয়ে বসছে। হাই রে ভাই, রাস্তা মুখে এত ভেজাল চলতেছে। তাই আমার ঘর গেটের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে এখন বাসা দিয়ে যাইতেছি। এই দেখেন আমার ঘর রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাইতে হয়। এইদিকে রাস্তা বাউলি আছে, এখানে দেখেন আম গাছ আছে, অনেক কিছু আছে। এই 2 বাসায় আমাদের, এই পাশে আমার মা বাবা থাকেন, বোনেন থাকেন। আর এই যে সাইকেলটা রাইখা চলে যাইতেছি, এই সামনে বাসাটায় আমি থাকি। তাড়াতাড়ি যাইতেছি। এখনকার দরজা লাগাই, দরজাটা কয়া লইলাম। দেখেন ভাই রুমটা, গরিব মানুষ তো, কই রাখলাম আইডি কার্ড, কই এই তো নিচে পেয়ে গেলাম। এই দেখেন ভাই আইডি কার্ডের জন্য আবার আসলাম এত দূরে দৌড়িয়ে। হাই হাই রে ভাই, এত পরিশ্রম হইলো। তাড়াতাড়ি আইডি কার্ডটা লইয়া আবার তাড়াতাড়ি সাইকেলটা লইয়া
চলে যাইতেছি ভাই। এখানে আর দেখাইলাম না, আগে তো দেখাইলাম, শুধু আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় চলে যাই। এই জায়গা থেকে বাইরে একটু এই জায়গাতে বের হইলে সামনে আরেকটা লোক আয়া পড়ছে, সামনে লাগি একটু লাগিয়ে গেছিল গা, সারা এনে একটু ঝগড়া করলাম, করার পরে আবার চলে আসলাম গেটের ভিতরে। গেটের ভিতরে সাথে দেখেন কত সাইকেল ভাই, দেখেন গাইমে কি অবস্থা হয়েছি, কি গরম, গরমে ধারা উড়া বেড়াইছে আর গরম লাগছে। তাই আবার আমাকে ফ্যাক্টরির ভিতরে যাইতেছি। এখানে একটা কথা কই, ফ্যাক্টরির ভিতরে আবার ভিডিও করার অনুমতি নাই, আবার এনে মোবাইল ঢোকারও কোনো অনুমতি নাই। তাই কোনো মতে নিয়ে আমাদের উপরে যাইতেছি, বেতন যে জায়গায় দিব সেই জায়গায় যে সিঁড়ি দিয়ে উঠতেছি, এই জায়গা পর্যন্ত আপনারা দেখাইতে পারবো। ভিতরে যেন বেতনটা দিতেছে এই জায়গাটা দিতে না। দেখেন ভাই পুরো মাস শেষে বেতনটা হাতে পাইলাম ভাই রে ভাই। দেখেন এত কষি কই রাখুন। হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই। বেতনটা পাওয়ার পরে এখনকার চলে গেছিলাম, আমাদের আবার মিটারে টাকা নাই, টাকা পাঠাইতে যাব। এখন বিকাশের দোকান একটু খোঁজাখুঁজির পরে রাস্তা দিয়ে দুইটা আমরা দিকে একটু বিকাশের দোকানে যাইতে পারিনি। বিকাশের দোকানে খুঁজতে খুঁজতে পাইতেছে না, এত বড় মার্কেট বিকাশের দোকান নাই। একটু রাস্তা পাইছিলাম, ও শালার মধ্যে দোকানদার লাগাইছে ঝগড়া, কয় এই দিকে যাইতে পারবে না। অবশেষে একটা বিকাশের দোকান পাইলাম, এখানে গেলাম, জিগাইলাম ভাই বিকাশ হবে? ভাই বলে না ভাই বিকাশ হবে না। ভাই বললাম ভাই এখানে তো ক্যালেন্ডার লাগাইল আছে যে বিকাশ হবে। বললো ভাই নাই বিকাশ নাই। বলে এদিকে যাইতে বললো, এদিকে যাচ্ছি। এখনকার আরেকটা দোকান পাইলাম, বাইরে বললাম ভাই বিকাশ হবে কত টাকা? আমি বললাম মিটারে টাকা তো। না না মিটারে টাকা হবে না। আমি বললাম ও। এই সময় একটা ভাই আসলো, বিকাশে কয় টাকা ছাড়বা মিটারে? আমি বললাম 1000 টাকা ছাড়বো। ভাই বললো ঠিক আছে তোমার মিটার নম্বর দাও। মিটার নম্বর দিয়ে আর বিকাশ শেষ করিয়া একটা কলম নিয়ে চলে আসলাম। অবশেষে সাইকেলটা নিয়ে চলে আসলাম, আবার কাঁচামালের দোকানে আসলাম। ভাই মাস শেষে কি আর করা, কাঁচামাল নিলাম। এখানে আবার 400-500 টাকার কাঁচামাল লইলাম, পেঁয়াজ লইলাম, আলু লইলাম, করলা লইলাম, আবার ড্যাঙ্গা লইলাম। তারপরে দেন সাইকেলে লইয়া এখনকার চলে যাচ্ছি বাসায়। সবাইকে ধন্যবাদ।